এই ইমোজিটার মধ্যে এমন কি আছে যেটা ব্যান হওয়ার দোরগোড়ায় এসে গেছে? মানুষেরা তো বহু জীবকে পালতু বানিয়েছে, বাট আপনারা কি জানেন এই কাজটা কি এই ছোট্ট ছোট্ট পিঁপড়েরাও আমাদের বহু আগে থেকেই করছে? আর আপনিও কি আমার মতনই ডাবের জল পান করার সময় কখনো ভেবে দেখেছেন এই জল ডাবের মধ্যে কোথা থেকে আসে? আর এই জাদুই কফি কাপের মধ্যে এমন কি আছে যে কফি শেষ হওয়ার নামই নিচ্ছে না? আর যদি আপনি টায়ারে এই বাবলসের মতন জিনিসটাকে দেখতে পান তাহলে তো ভুল করেও ফাটাবেন না। কিন্তু কেন জানবো সবকিছুই, তার আগে ভিডিওটাতে এক্ষুনি একটা লাইক করে দিই। তো চলুন আর দেরি না করে चलिए शुरू करते हैं। নাম্বার 1, ডিম যেটা খুবই নরম স্বভাবের হয়, হঠাৎই এটা বোম কি করে হলো? মানে যেই ডিমকে সহজেই চাকু দিয়ে কাটা যায় তাহলে ওটা চাকু লাগাতেই ফেটে যাচ্ছে কেন ভাই? দেখুন, মাইক্রোওভেনের ভিতরে ইলেকট্রিক কারণে এই হাই ফ্রিকোয়েন্সি মাইক্রোওয়েভ জেনারেট হয়, আর এই মাইক্রোওয়েভের যে ওয়াটার মলিকিউলস হয় ওটা খুবই ফাস্ট ভাইব্রেট হওয়া শুরু করে, যার কারণে ওয়াটার মলিকিউল নিজের সঙ্গে ধাক্কা লাগায়, যে ফ্রিকোয়েন্সি ভাইব্রেটকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। যখন কোনো ডিমকে সেদ্ধ করে ছোলা হয় তারপর ওটাকে ঠান্ডা করে মাইক্রোওভেনে রাখা হয়, ডিমের মধ্যে যে ময়েশ্চারাইজ হয় ওটা সুপার হাইড্রেট হয়ে কুসুমের মধ্যে যে ওটাকে খুবই টাইট করে দেয়, যার কারণে যখন ডিমকে বার করা হয় ওটাকে চাকু দিয়ে কাটার চেষ্টা করা হয় তখন ওটা বোমের মতন ফাটে। অনেকবার এই যে ডিমের মধ্যে স্টিম হয় এটা মাইক্রোওভেনের মধ্যে এত বেশি প্রেসারে পৌঁছে যায় এটা ডিমকে তো ছাড়ুন, এটা মাইক্রোওভেনকেও ব্লাস্ট করে দেয়। নাম্বার 2, মানুষেরা বহু সব অ্যানিমেলদেরকে পালতু বানিয়েছে, কিন্তু আপনি কি জানেন এই কাজটাকে ছোট্ট ছোট্ট এই পিঁপড়েরা আমাদের থেকে বহু আগে করছে? এই গাছের ডালে এখন আপনারা ছোট্ট ছোট্ট ইনসেক্টকে দেখতে পাচ্ছেন, আর সাথে কিছু পিঁপড়েও। তো এই যে ইনসেক্ট এরা গাছে তৈরি হওয়া খাবারকে চুষতে থাকে আর ছোট্ট ছোট্ট ফোঁটার রূপে নিজের শরীরের বাইরে বার করতে থাকে, যার উপরে এই পিঁপড়েরা ডিপেন্ডেন্ট থাকে। কিন্তু এই পিঁপড়েরা এর থেকেও এক পা আগিয়ে আছে। এই যে পিঁপড়েরা এরা ইনসেক্টদের পাখনা কেটে দেয়, কারণ যেন এই ইনসেক্টগুলি উড়ে অন্য কোনো গাছে চলে না যায়, আর যদি কোনো গাছ খারাপ হয়ে যায় তাহলে পিঁপড়েরা এদের লাভা উঠিয়ে অন্য গাছে নিয়ে যায়, কারণ যেন এই পিঁপড়েরা লাগাতার খাবার পেতে পারে। নাম্বার 3, আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই যে আমাদের ফোনে ভাইব্রেশন হয় না, আসলে ওই ভাইব্রেশনটা কোথা থেকে আসে? আপনাদের মধ্যে অনেকেই বলবেন এটা কোনো প্রশ্ন হলো, স্বাভাবিক ব্যাপার, স্পিকার থেকে আসে। কিন্তু আমি আপনাদের বলে দিই এমনটা একদমই না। অ্যাকচুয়ালি ফোনে আসা ভাইব্রেশন ফোনের ভিতরে থাকা এই ছোট্ট জিনিসটার থেকে আসে। এটাকে দেখুন, এটা ফোনের ভাইব্রেশনের পিছনে অ্যাকচুয়ালি এই মেকানিজমের হাত আছে সেলফোন ভাইব্রেশন মোটর। এই ছোট্ট একটা মেকানিজমের কারণে আমরা এই ভাইব্রেশন শুনতে পাই। নাম্বার 4, আপনি যদি আকাশে এই কালারটাকে দেখতে পান তাহলে বুঝবেন যে টর্নেডো মানে ঘূর্ণিঝড় আসবে। কালো মেঘের বদলে যদি ডার্ক গ্রিন কালারের মেঘ দেখতে পান তাহলে বুঝে নেবেন আজ কিছু তুফানি হবে। নাম্বার 5, আমরা সবাই জানি আমাদের দ্বারা পান করা জলকে আমাদের কিডনির দ্বারা ফিল্টার করা হয়, কিন্তু প্রশ্ন তো এটাই আসে যে আপনি কি কখনো এই প্রসেসটাকে নিজের চোখে দেখেছেন? বন্ধুরা, এখন আপনাদের স্ক্রিনে যে ভিডিওটাকে দেখছেন ওটাতে থাকা এই গ্রিন সেলস আমাদের কিডনির সেলস হয়, যেটা কিছু মিনিটেই আমাদের কিডনির মধ্যে এন্টার হওয়া জলকে একভাবে টেক ওভার করে ওটাকে কিছুটা এমন ভাবে ফিল্টার করা শুরু করে দেয়। এখন আপনি বলতেই পারেন এক্ষুনি আমাদের বডির রিয়ার মেকানিজম কিছু দেখলে। এখনো যদি এই ভিডিওটাকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার না করে থাকেন তাহলে নাম্বার 6, ভাই ইন্টারনেটে ভাইরাল হওয়া এই জাদুই কফি কাপ থেকে কফি শেষ হওয়ার নাম কেন নিচ্ছে না? মানে আপনি দেখতেই পারেন এই লোক একবার কফি খালি করলো আর কিছু সেকেন্ডের মধ্যে টাকাটাক আবারও ফুল হয়ে যায়, একবার খালি করার পর আবারও ফুল হয়ে যাচ্ছে। আরে এটা হচ্ছে এটা কি? আপনি যদি ভেবে থাকেন জাদু তাহলে এমনটা কিছুই নয়, বরং এটা গরম এই বালির কাজ। আসলে সিজবি নামের এই কফি কাপে কফি বানানোর জন্য চিনি, কফি বিনস আর ঠান্ডা জল ঢেলে ওটাকে গরম গরম বালিতে এমন ভাবে ঘোরানো হয়, তো হঠাৎ করে এত হিট পাওয়ার কারণে এই কাপের মধ্যে ভম তৈরি হয়। এটাকে যতবার বালিতে এমন ঘোরানো হয় ওটা ততবার বয়েল হয়ে উপরে আসে, আর ওটা ততক্ষণ আসতে থাকে যতক্ষণ না পুরো কফি শেষ হয়ে যায়। নাম্বার 7, আমরা মানুষেরা নিজেদের অ্যাকর্ডিং টাইম টু টাইম কোনো না কোনো ফেস্টিভ্যালকে তো সেলিব্রেট করতে থাকি। আপনাদের কি জানা আছে এই জিনিসটাই শুধুমাত্র আমাদের মানুষদের মধ্যে সীমাবদ্ধ নেই? আসলে বন্ধুরা, অ্যালবাট্রস নামের এই একমাত্র পাখির প্রজাতি যারা প্রতি বছর ওয়েদার চেঞ্জ হওয়ার সময় ওই টাইম পিরিয়ডে একটা ফেস্টিভ্যাল রূপে সেলিব্রেট করে, যেটাতে এই পাখিরা কিছু ইউনিক সাউন্ডকে প্রডিউস করার সঙ্গে খুবই অ্যামেজিং ডান্সকে পারফর্ম করে। নাম্বার 8, সোশ্যাল মিডিয়া ইউজ করেন তাহলে তো আপনিও এই ইমোজিটাকে নিশ্চয়ই দেখেছেন, কিন্তু 10 বছরের টেডি ক্যাটেলের এটাকে দেখে খুবই দুঃখ হয়। লিটারেলি অনলাইনে পিটিশন ফাইল করে, হ্যাঁ কাটাল এখনো বাচ্চা, সে কোর্টে যেতে পারবে না, তাই সে ক্যাম্পেইন স্টার্ট করে, এন্ড সোফার সে 38টি সিগনেচারও পেয়ে যায়, যার ফলে ক্যাম্পেইনটা আরো বেশি ভাইরাল হয়ে যায়। তার অ্যাকর্ডিং এই ইমোজিটা ওই লোকেদের ইনসাল্ট করে যারা চশমা পরে। এই ক্যাম্পেইনটাকে দেখে গুগল এন্ড ফেসবুক তাদের ইমোজি স্লট থেকে এই ইমোজিটাকে রিজাইন করে দেওয়ার বিষয়ে ভাবছে, বাট টুইটার,
স্যামসাং অ্যাপেলের মতন বড় কোম্পানির এই বিষয়টার উপরে অফিসিয়াল কোনো রেসপন্স দেয়নি। নাম্বার 9, ডাবের জল খাবার সময় আপনিও তো কখনো না কখনো এটা ভেবে দেখেছেন আসলে ডাবের মধ্যে জল আসে কোথা থেকে? তো আজ এর উত্তরও পাবেন। আসলে নারকেল গাছ তার রুট থেকে জল শোষণ করে আর এটাকে অসমোসিস প্রসেস বলে, আর যার থ্রু গাছের উপরে জল যায় ওটাকে অ্যান্ডোস্পার্ম বলে, যেটা পরে যে ক্রিম ফর্মে তৈরি হয়। আর এই ক্রিম আস্তে আস্তে পরে কোকোনাটের মধ্যে চলে যায় আর সময়ের সঙ্গে ওইখানে জমে যায়। এই প্রসেসে হয় যেই অ্যান্ডোস্পার্মটা বেঁচে যায় ওটা আস্তে আস্তে জলের রূপ নিয়ে নেয় আর ওই জলটাকে আমরা পরে খুবই মজা করে পান করি। নাম্বার 10, যদি আপনি কোনো গাড়ির টায়ারে এমন বাবলসকে দেখতে পান তাহলে ওটাকে ভুল করেও ফাটাতে যাবেন না। কিন্তু কেন? আসলে এই বাবলস তখন তৈরি হয় যখন কার বা ট্রাকের টায়ার ড্যামেজ হয়, মানে যখন কোনো টায়ার বড় গর্তের সঙ্গে খুবই স্পিডে যে ধাক্কা খায় তখন টায়ারের সাইডের অংশটা খুবই কমজোর হয়ে যায় আর ভেতরের হাওয়া প্রেসারের সঙ্গে সঙ্গে বাইরে আসে, মানে টায়ারের আউটার লেয়ারে আসতে থাকে আর ওই টায়ারটাতে কিছুটা এমন বাবলস ফর্ম হয়ে যায়। আপনি এখন এটাকে স্যাটিসফাইং ভেবে ফাটানোর চেষ্টা করেন তো স্যাটিসফাইং এর জায়গায় আপনার সঙ্গে কিছুটা হরিফাইং হয়ে যাবে, কারণ এমনটা করার কারণে হাওয়া খুবই প্রেসারের সঙ্গে স্পিডে বাইরে চলে আসবে। এর কারণে আপনার সঙ্গে যে কোনো কিছুই হতে পারে। এই বাবলস চলন্ত গাড়ির সময় ফেটে যায় তাহলে অ্যাক্সিডেন্ট তো পাক্কাই হবে। এর জন্য যদি আপনি আপনার কার বা ট্রাকের টায়ারে এমন কিছু ফোলা দেখতে পান তাহলে ওটাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেবেন।